সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 16 মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই উপকূলে আঘাত এনেছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ, যার প্রভাবে আজ রাতেই দুই বাংলায় প্রবেশ করেছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর সঞ্চলনশীল মেঘমালা। সারাদিন আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলেও বিকেলের পর হতে আবহাওয়ায় শুরু হচ্ছে হঠাৎ পরিবর্তন। পশ্চিমাঞ্চলের দিক থেকে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে দুই বাংলার আকাশ। এমন পরিস্থিতি আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা আবহাওয়া দফতরের। এদিকে আজ রাতেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দুই বাংলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে বজ্রপাতের বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সেই পূর্বাভাসটি দেখে নেওয়ার জন্য। এছাড়াও এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের কি অবস্থা রয়েছে। গেল কিছুদিন ধরে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছিল সুস্পষ্ট লঘুচাপ। তো ইতিমধ্যেই লঘুচাপটি দুর্বল অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে যে গভীর যে সঞ্চালনশীল যুক্ত মেঘমালাগুলো ছিল সেটি উপকূল এলাকাগুলোতে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তেমন আর কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সামুদ্রিক আবহাওয়াতে। তবে চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ বা লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, জুন মাস আসছে সামনে। জুন মাস জুড়েও কিন্তু নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের তাণ্ডব থাকতে পারে বঙ্গোপসাগরে। তো আমরা এবার দেশের আকাশের দিকে একটু নজর রাখবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগ, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। পাশাপাশি আসাম, গৌহাটি, মেঘালয় এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল দুই বাংলার বিভিন্ন অঞ্চলের ওপরে আকাশটা সারাদিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান ছিল। এজন্য কিন্তু তেমন কোনো বড়সড় বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে গতকাল তীব্র রোদ থাকলেও আজকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন রয়েছে। গতকালের রোদের জন্য কিন্তু আজকে ব্যাপক এনার্জি শক্তি সঞ্চয় হয়েছে। এজন্য দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যেই ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে। সেই মেঘমালা পরবর্তী সময় রাজশাহী, খুলনা এবং ঢাকা, বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপরে প্রবেশ করতে পারে। এছাড়াও এই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে তো ভারী মেঘের উপস্থিতি রয়েছে। এর প্রভাবে আজ রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে। তো শুরুতে জানিয়ে দেব সিলেটের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়াও এই বৃষ্টিপাতের মেয়াদ পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর যদি নতুন কোনো সতর্কবার্তা সিলেট বিভাগের জন্য আসে তো পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেব। এদিকে সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে ত্রিশাল, ভালুখা, এদিকে রয়েছে নালিতাবাড়ি, এরপর শ্রীবর্দী, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা এবং উপজেলা ও গ্রাম অঞ্চলের ওপর দিয়েই। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে দিন থেকে রাতের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে চলমান বৃষ্টিপাত পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবারও নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে টাঙ্গাইল, বাংশাইল, কালিহাটি, নগরপুর, গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলো, ধামরাই এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিশোরগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলোর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশটা দেখা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল বা রাতের মধ্যে আবারও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলগুলোতে ধেয়ে আসতে পারে শনিবারের দিন, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা একটু পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে একটু নজর রাখবো। তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে পরবর্তী 24 ঘন্টা
ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এরপরে শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, এদিকে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এরপর উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাগুলির বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এরপর রয়েছে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত, কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে মেঘমালা তৈরি হতে পারে। তো সেই মেঘমালাগুলো শক্তি ধরে রাখতে পারলে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেখা যাচ্ছে সন্ধ্যার পর হচ্ছে রাতের মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, এরপর অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এদিকে খুলনা, বাগেরহাট, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলগুলোতে বড়সড় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল বা রাতের মধ্যে বরিশাল, মতিরহাট, ভোলা, কাউখালী, বুরহানুদ্দিন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পিরোজপুরের দু এক অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, সাজেক, দীঘিনালা, লংকদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম, থানচি, সাতকনিয়া, কুতুবদিয়া, বাঁশখালী, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। দু এক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাস, আগরতলা, আরামপুর, উদয়পুর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলচর, কোলাসিব, আইজল, মিজোরাম, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শিলং, গৌহাটি, তোড়া, এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া প্রিয় দর্শক, চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 21শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে 21শে মের পর হতে আরও একটি নতুন বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে। নতুন বৃষ্টি বলয়টি প্রবেশ করলে 25 তারিখের পর হতে মোটামুটি দেখা যাচ্ছে 31শে মে পর্যন্ত ভালো মানের বৃষ্টিপাত হতে পারে দুই বাংলার দিকে। তো এর প্রভাবে পবিত্র ঈদ উল আজহার দিনেও দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।